তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে স্পেশালি তোমার জন্য। তো ভিডিওটি একটু অন্যরকম হলো অন্য দিনের থেকে, তো দেখে অনেকটা শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। তো বেশি দেরি না করে চলো শুরু করি। তো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম, স্টাডি ব্লগ। সারাদিন কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো তেমনই আজকে সকাল সকাল বানিয়ে নিলাম একটা পড়ার রুটিন, যে সকালে আমি সারাদিন কি করব না করব। তো এখন বাজে মনে হয় 7:30 8টা বাজে। তো এখন থেকে আমি রুটিনটা বানিয়ে নিলাম যে কটার সময় কি করব না করব। তো বেসিক্যালি আমি আগের দিন রাত্রে বানাই, তো এটা আগের দিন রাত্রেই বানানো ছিল। তো আমি আজকে সকালে এই রুটিনটা ফলো করব সারাদিন। তো আমি এই রুটিনটা ফলো করছি, আর ততক্ষণ তোমরা আমার পাশে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো। আর কালকে রাত্রেবেলা আমার ম্যাথ প্র্যাকটিস হয়েছিল। তো রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে গেছিল। তো 1টা বেজে যাওয়ার কারণে একটু উঠতে দেরি হয়ে যায়। তো আজকে যাব কলেজে। তো কলেজ থেকে এসে রাত্রেবেলা বই পড়বো। তো তারপর মাঝখানে ভিডিওটা দিতে পারলাম না, কারণ রেডি হলাম। রেডি হয়ে কলেজের জন্য বাস স্ট্যান্ডে আসলাম। আমাদের হাই রোড, ঠিক আছে? যাকে বলে শামুকতলা রোড। তো রোডে আসলাম, রোডে বাসের জন্য অপেক্ষা করছি। তো বাস-টাস চলে আসলো, আমরা চলে আসলাম সোজা কলেজে। তো আজকে ছিল কলেজে অ্যাসাইনমেন্ট জমা 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারের। আমাদের না, আমি এখনো বলতে গেলে কলেজে ভালো মতন সিলেবাসই জানি না। ঠিক আছে? কলেজে কি পড়া হচ্ছে তাও জানি না। আমাদের নাকি এডুকেশন অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু আমার এখনো কোনো খোঁজই নেই। তো আমরা আছি কলেজে, ঠিক আছে? কলেজে এখন বসে ঘোরাঘুরি করছি। কি করব? আজকে সারাদিন ক্লাস নেই। যারা অ্যাসাইনমেন্ট নিতে সব স্যার ম্যাডামেরা ব্যস্ত। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কামাখ্যাগুড়ি কলেজ। তো এই কলেজে আমি পড়াশোনা করছি এতদিন থেকে। ঠিক আছে? ফার্স্ট টাইম থেকে এখানেই ভর্তি হলাম। এতদিন থেকে এখানেই পড়াশোনা করছি। ঠিক আছে? এটা হচ্ছে কলেজটা ভালো বড়। ঠিক আছে? তোমরা কোন কলেজে কে কলেজে পড়ো না পড়ো একটু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি তোমাকে বলা হয়নি আমি কি করি না করি। তো আমি হচ্ছে শুভ্রদীপ, এসএসসি জিডির প্রার্থী 2026 এর ১ম এক্সাম দিব। তো আমি জানি আমার সাথে অনেকে আমাকে ফলো করে। ঠিক আছে? আমি কিভাবে পড়াশোনা করি না করি সবাই আমাকে ফলো করে। তো সবাই তোমরা আমাকে ফলো করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কলেজের থেকে বেরিয়ে গেলাম প্রায় 2টো বাজে। তো বাসের জন্য অপেক্ষা করছি। আর বাস আসলে পরে চলে যাব বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পর আজকে আমাদের পড়াশোনা স্টার্ট করব। তো জানি না আমি কতটুকু রেকর্ড করতে পারবো না পারবো। তো আমি চেষ্টা করব তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য। আর তো চেষ্টা করো তোমরাও যে আমার সারাদিনের ব্লগ, মানে আমি কতটুকু কি কেমন করে পড়াশোনা করি তোমরা একটু দেখে যদি তোমাদের একটু ইন্সপায়ার্ড হও, আর যদি তোমরা আমার মতন রুটিন ফলো করতে পারো চেষ্টা করবে। ঠিক আছে? তো চলে আসলাম বাসে। তো আজকে আমি আর সৌভিক, ঠিক আছে, ওরা আসছে। আর যারা ছিল বাকিরা ওরা আজকে আসলো না, ওরা এখন থাকবে। সেমিনার অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান দেখবে তারপর। 3 hours later. তো দু কলেজ থেকে এসে ঘুমিয়েছিলাম। তো ঘুমানোর পরে এখন আর উঠলাম। ঠিক আছে? উঠার পর এখন একটু পড়াশোনা হবে। তো ১ম এই বইয়ের টেবিলটার দিকে চলে আসলাম। কারণ কলেজ থেকে এসে আর বইয়ের টেবিলের দিকে ধ্যান দেওয়া হয়নি। তো আমি এখানে লাগিয়ে রেখেছিলাম। তো এটা সকালবেলা খুলে ফেলবো, নতুন লাগাবো। তো আমি রেগুলারটা লাগিয়ে রাখি না। তো যে ডেটটা পড়বো ওই দিনেরটা লাগাবো। তো আমার বেসিক্যালি টাইম ছিল হচ্ছে ৮টার সময় পড়তে বসার। কিন্তু যেহেতু এখন হাতে সময় আছে, তো ফালতু মোবাইল না টিপে একটু পড়তে বসে কয়েকটা অঙ্ক করলেও মনে হয় আমার যে কিছু উপকার হবে। তো আমার পড়তে বসে ভিডিও করতে তো অসুবিধা হয়, আমি বলেছিলাম তোমাদেরকে। তো এখন আবার সেই অঙ্ক প্র্যাকটিস শুরু হবে। তো চেষ্টা করব তোমাদের সাথে সবটা শেয়ার করার। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর আমি অঙ্ক প্র্যাকটিসের জন্য খাতা খুললাম এবং ভাই আজকে বসতে গিয়ে না কেমনই লাগছিল। কারণ পিট কলেজ থেকে আসলাম, গাড়ি ঝাঁকি-টাকি হ্যান-ত্যান। ঠিক আছে? অনেকক্ষণ হাঁটাহাঁটিতে একটা ইন্টারেস্ট ছিল না। ঠিক আছে? তো কষ্টের কথা কি বলবো? মানে কলম নেই, কলমের মধ্যে কালিও ধরে না অনেক সময়। দেখো কি বলবো, তার জন্য একটা হাইলাইটার নিলাম, কারণ এই হাইলাইটারটা অনেক কাজে দেয় আমার। একটা হাইলাইটার। আর আমার তোমরা যারা স্টিকি নোট খুঁজছিলে স্টিকি নোট পেয়ে যাবে। তোমরা আমার ডেসক্রিপশন বক্স ফলো করো। সেখানে অনেক কিছু লিঙ্ক দেওয়া থাকে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এখন আমি শুরু করে দিলাম আমার যে ক্লাস আছে ক্লাস। তো ম্যাথ ক্লাসে আজকে আমার টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাস 5 ছিল। তো আমি টাইম অ্যান্ড ওয়ার্কের অনেকগুলো ক্লাস পরপর এগিয়ে স্টাডি যারা ব্যাচ করো তারা তো জানোই যে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাস পরপর অনেক হয়। তো সেই ক্লাসগুলো আমার করতে আজকে প্রায় অনেক কদিন পার হয়ে গেল। তো আজকে ক্লাসগুলো চেষ্টা করছি করার। আর যারা এখন পর্যন্ত ফ্রি পিডিএফ পাওনি তো সিলেবাস পিডিএফ বলতে পারো, তরুণ গোয়েলের পিডিএফ বলতে পারো। অনেক পিডিএফ রয়েছে। যারা এখন পর্যন্ত ফ্রি পিডিএফ গুলো পাওনি, তো তারা কিন্তু আ পিডিএফ গুলো নিয়ে নিতে পারো। ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। সেখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। সেখানেও রয়েছে। তোমরা তোমাদের যেটা মন চায় সেখানে গিয়ে জয়েন করো। কিন্তু পিডিএফ তোমরা সাধারণত টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি আমি। তো চেষ্টা করি একটু বেশিক্ষণ ধরে পড়ার। আর বেশিক্ষণ যদি ফোনের দিকে কনসেনট্রেট রাখি তাহলে কিন্তু বেশিক্ষণ ধরে পড়া সম্ভব হয় না। তো আমার যতটুকু সম্ভব আমি তোমাকে মানে আমি দিয়ে থাকি, আমার রুটিন সাজেস্ট করি তোমাদেরকে সকলকেই। আর তোমরা কিন্তু এভাবেই দেখে কিন্তু করতে পারো যতক্ষণ আমি করি। তো আমার এখন প্রায় ম্যাথ ক্লাস কমপ্লিট হচ্ছে দিকে। এখন হিন্দি কিছুক্ষণ করলাম। তো হিন্দি ক্লাস করার পর কিন্তু আমি আজকে আমার নেক্সট ছিল হচ্ছে রাত্রেবেলা আজকে 2টা অবধি আমার টার্গেট ছিল। তো আমি ডেইলি সাধারণত মানে বেশি রাত জাগি না। তো 2টা অবধি আমার টার্গেট। তো 2টা অবধি টার্গেট পুরো করে আমি শুয়ে পড়ার চেষ্টা করব।
তো তোমরা জানি না কে কটা অবধি পড়ো। আমাকে অনেকে বলছিলে যে বেশি রাত জেগে পড়াশোনা করলে নাকি শরীরে ক্ষতি হয়। হ্যাঁ, সেটা আমার জানা আছে শরীরে ক্ষতি হয়। কিন্তু কিচ্ছু করার নেই। বর্তমান সময়ে কিন্তু আমাদেরকে একটুখানি কষ্ট না করলে কিন্তু সিলেকশন নিতে খুবই অসুবিধা হবে। তো আমি চেষ্টা করছি সিলেকশন নেওয়ার। তো আমি কালকের যে সকালের রুটিনটা সেটা আমি আমার বুঝার মতো রুটিন বানাই। আমি এরকমভাবে রুটিন বানাই না যে সবাই দেখে বুঝবে ওরকম কিছু। তো আমি যেরকম একটা রুটিন বানিয়ে নিই। ঠিক আছে? তো আমি একটা রুটিন বানাচ্ছি কালকে সকালের জন্য। তো এটা আবার কালকে সকালের আমার মানে ডেইলি এই রুটিনটা আমার থাকে। যেহেতু কালকে কলেজ নেই তাই রুটিনটা একটু অন্যরকম হবে কালকেরটা। ঠিক আছে? কালকেরটা আমি চেষ্টা করেছি কালকে ৬ ঘন্টা প্লাস রাখার। তো ৬ ঘন্টা প্লাস বলতে কি রাত্রে বেলার দিকটা আমার অনেকটা সময় পাওয়া যায়। সেজন্য আমি রাত্রে বেলার দিকটা একটু বেশি পড়াটাকে পছন্দ করি। তো আমি জানি তোমরা অনেকে রাত্রে বেলাটা পছন্দ করো না কারণ ঘুমের অনেকের দরকার হয়। হ্যাঁ, অবশ্যই ঘুমের দরকার হয়। কিন্তু এই সময়টা আমার মনে হয় যে একটু কষ্ট করলে হয়তো পরে মানে কেষ্ট পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো আমি যেরকমভাবে আমার নরমালি আমার মনে হয় যে রুটিন লেখা উচিত, রুটিন বানানো উচিত। আমি এইভাবে রুটিন বানাতে থাকি। ঠিক আছে? আর তোমরা সবাই আমি চেষ্টা করব মানে তোমাদেরকে বলার যে তোমরা সবাই একটা রুটিন বানাও। ঠিক আছে? রুটিন বানিয়ে পড়াশোনা করো। কারণ রুটিন বানানোর একটা মানে আলাদা একটা মজা কারণ আমি একটা টার্গেট নিলাম। আজকে এইটা করব, এতটুকু পড়াশোনা করব। তারপরে কিন্তু আমার পড়াশোনাটা শেষ করব। ঠিক আছে? মানে একটা টার্গেট নেওয়া থাকলে কিন্তু খুব সুবিধা হয়। তো টার্গেট গুলো পুরো করতে কিন্তু মজাও লাগে। ঠিক আছে? একটা চ্যালেঞ্জ নিবে নিজের সাথে যে চ্যালেঞ্জ পুরা করার যে একটা মজা, ঠিক আছে? ওটা কিন্তু একটা বেসিক মানে একদম হাইপার লেভেলের মজা হয়। তো তোমরা সবাই ১ম এ চ্যালেঞ্জ নাও। চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জটা কমপ্লিট করবে। ঠিক আছে? আর আজকের ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবে। আমি কালকে একটা লাইভে এসেছিলাম। তো লাইভে অনেকের সাথে গল্প হলো, অনেক কথা হলো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভবিষ্যতে লাইভে আসলে তোমরা সবার আগে নোটিফিকেশন পাবে। আর WhatsApp গ্রুপে জয়েন করে থাকবে। ঠিক আছে? WhatsApp গ্রুপে জয়েন করে থাকলে কিন্তু তোমরা নতুন যত নোটিফিকেশন আছে আর এসএসসি, জিডি যারা ফাইনাল নোটিফিকেশন দিবে, ঠিক আছে? ফাইনাল নোটিফিকেশন যখনই দিবে তখনই কিন্তু আমি আগে আমার YouTube চ্যানেলে আপলোড করব সবার আগে। তো সেইজন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ সাবস্ক্রাইব করে যদি না রাখো, এই আপডেটটা কিন্তু তোমরা মিস করে যেতে পারো। ঠিক আছে? আর ডোমিসাইল সার্টিফিকেটটার কথা বলেছিলাম, এটা কিন্তু বানিয়ে রাখো। খুবই উপকার হবে তোমাদেরকে। আমি বারবার একটা কথা তোমাদেরকে বলছি। তো যারা বড় বাতেলা মারছিলা যে ডোমিসাইলের দরকার নাই, তারা ফিউচারে টের পাবা। ঠিক আছে? আমি তোমাদের বললাম, তোমরা পরে টের পাবা। তো যদি তোমাদের মনে হয় যে এই শুভ ভাই একটু ভালো কথা বলে বা কোনো শুভ ভাইয়ের প্রতি একটু সাপোর্টিভ থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি বলব যে তোমরা ডোমিসাইলটা বানিয়ে রাখো এবং তোমাদের যতটুকু ইচ্ছা, তোমাদের যতক্ষণ ইচ্ছা মন দিয়ে একটু পড়াশোনাটা করো। কারণ সামনে ফিউচার আমাদের খুবই অন্ধকার আছে না হলে। তো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।